হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাশার সিভিল অ্যান্ড ট্রাভেলস এডিশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টুলস নিয়ে অনেক খোঁজাখুঁজি করছেন, কিন্তু কনস্ট্রাকশন টুলস সম্পর্কে ডিটেলস এবং কোন পার্টে কোন টুলসগুলো লাগে সে সম্পর্কে আপনি আইডিয়া পাচ্ছেন না, অথবা আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলোর প্রয়োজন কনস্ট্রাকশন সাইডে সে সম্পর্কে আপনার ধারণা নেই। যদি এমনটি হয়ে থাকে তাহলে আমার ইঞ্জিনিয়ার ভাইরা এবং যারা আমার সিনিয়র রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব পেইন্টিং ও অ্যালুমিনিয়াম কাজ করার জন্য কি কি টুলস প্রয়োজন। আপনি যদি এই জিনিসগুলো জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কিন্তু আমাদের যারা বিগিনার ইঞ্জিনিয়ার এবং যারা নতুন চাকরিতে জয়েন করেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমরা জানব আমাদের দেশে এবং দেশের বাইরে পেইন্টিং কাজের জন্য কি কি টুলস ব্যবহার করা হয়। আপনি যদি সেসব টুল সম্পর্কে না জানেন তো আজকের ভিডিওটা আপনার জন্য। পেইন্টিং কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটার দরকার হয় সেটা হলো ব্রাশ, এবং সেই ব্রাশটা কয়েক ধরনের হয়ে থাকে। যেমন ওয়ালের কিনারা এবং যেসব জায়গায় ব্রাশ পৌঁছায় না সে জায়গায় আমরা ছোট ছোট ব্রাশ, যেমন 1 ইঞ্চি 2 ইঞ্চি ব্রাশগুলো ইউজ করি। সেটা হলো ক্লিন করার পারপোজে এবং পেইন্ট করার পারপোজে। কিন্তু আমাদের দেশে আধুনিকতা ছোঁয়ার কারণে এখন কিন্তু এই ব্রাশগুলার পরিবর্তে আমরা এখন রোলার ফোম ইউজ করতেছি। এই রোলার ফোমগুলো সাধারণত এনামেল পেইন্ট, প্লাস্টিক পেইন্ট, লাক্সারি পেইন্টের ক্ষেত্রে সাধারণত এই রোলার ফোমগুলো ইউজ করা হয়, যেটা সাধারণত 4 ইঞ্চি অথবা 9 ইঞ্চি হয়ে থাকে। আমি আপনাদের সামনে দুটা রিয়েল পিকচার তুলে ধরছি, যেটা সাধারণত আমাদের কিভাবে আমরা এই রোলার ফর্ম অথবা রোলার ফর্ম স্ট্যান্ডটা ইউজ করি। সেটা হচ্ছে আমাদের কোন দেশের সাধারণত ওয়েদার কোড অথবা প্লাস্টিক পেইন্টগুলো আমরা সাধারণত 4 ইঞ্চি অথবা 9 ইঞ্চি রোলার ফর্মগুলো ইউজ করি, সেটা ইনসাইড ওয়াল, আউটসাইড ওয়াল, বাউন্ডারি ওয়াল এগুলার কাজ করার জন্য। এবং এই রোলার ফর্মগুলো দিয়ে কিন্তু আপনাদের কাজ করার গতিও বাড়বে এবং আপনাদের কিন্তু কস্টিংটাও অনেক কমে যাবে। তাছাড়া আমাদের দেশে সাধারণত পেন্টিং কাজের জন্য পুডিং একটা ওয়ার্ড আছে, পুডিং ফিক্স করার জন্য এবং পুডিং গ্যাপ ক্লোজ করার জন্য সাধারণত আমরা পট্টি নাইফ এবং হ্যান্ড স্ক্র্যাপার ইউজ করি, অথবা আমাদের দেশের যারা পেন্টিং এর কাজ করে থাকে তারা অন্য নামে ডেকে থাকে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষাকে এই দুটো নামে আমরা ডেকে থাকি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো পেইন্ট মিক্সচার মেশিন, যেটা সাধারণত আমাদের দেশে সচরাচর ইউজ হয় না, কিন্তু বড় রিয়েল এস্টেট কোম্পানি এবং যারা মেনটেন্যান্সের কাজ করে তারা কিন্তু এই পেইন্ট মিক্সচার মেশিনটা ইউজ করে। আপনি মনে রাখবেন, কোনো পেইন্টিং পারফরমেন্স সব তখনই ভালো হবে যখন আপনার পেইন্টিং মিক্সচারটা ইকুয়াল হবে এবং এটাকে আপনি যতটা সুন্দরভাবে মিক্সিং করতে পারবেন এর কিন্তু শাইনেসটা তত বেড়ে যাবে। তো অবশ্যই কোনো পেইন্টিং কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে পেইন্টিংটা ভালো মতো মিক্সচার করে নিতে হবে। এখন আমরা জানবো অ্যালুমিনিয়াম অথবা থাই অথবা গ্লাস ফিক্সিং করার জন্য আমাদের দেশে কি কি ম্যাটেরিয়ালস ইউজ হয় এবং আমাদের এইসব কাজ করার জন্য কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন। প্রথমে দেখবো আমরা সি থ্রু গ্লাস। এই সি থ্রু গ্লাসটা সাধারণত 4 mm থেকে শুরু করে 5, 6, 10 mm পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এটা সাধারণত টেম্পার এবং নন টেম্পার হয়ে থাকে। তো যারা এই টেম্পার এবং নন টেম্পার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমি আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দেব। তাছাড়া অ্যালুমিনিয়াম কাজের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো রেভিট এবং রেভিট গান, যেটা ছাড়া আপনি সাধারণত চ্যানেল ফিক্সিং অথবা সুইং ডোর অথবা ফিক্সড ডোর, স্লাইডিং ডোর কাজ করার ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে, এটা যদি আপনি ইউজ করতে না পারেন। তো এই জিনিসটা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে এবং ইউজিং পারপোজটাও আপনাকে জানতে হবে।
এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হলো ড্রিলিং বিটস। এই ড্রিলিং বিটটা সাধারণত আমাদের ড্রিলিং মেশিনে ইউজ করা হয়। এটা সাধারণত ফ্লোরকে ড্রিল করার জন্য এবং চ্যানেল ফিক্স করার জন্য এটা সাধারণত ইউজ হয়। তবে সবচেয়ে স্ট্রং হচ্ছে হলো টাইটানিয়াম যে বিটটা, সেটা সবচেয়ে স্ট্রং, এটাকে দাম বেশি হয়ে থাকে, কিন্তু এটার ডিউরেবিলিটি বাকি তিনটার থেকে অনেক বেশি। তবে সাধারণত আমাদের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলোতে আমরা সাধারণত কোবাল্ট এবং ব্ল্যাক অক্সাইডেরটাই বেশি পেয়ে থাকি। তাছাড়া আমাদের দেশে সাধারণত সিলিকন অথবা সিলেন্ট এই জিনিসটা সাধারণত সবাই জানেন না। এই জিনিসটি ইউজ হয় সাধারণত আমাদের বাসা বাড়িতে। এখন গ্লাসের ব্যবহারটা অনেক বেশি বেড়ে গেছে। এই গ্লাসের যে গ্যাপ গুলান রয়েছে, এই গ্যাপ গুলান ক্লোজ করার জন্য হোয়াইট কালার সিলিকন অথবা পানি কালার সিলিকনও বলে থাকি আমরা, এটা ইউজ করা হয়। এবং এই সিলিকনটা সঠিকভাবে বসানোর জন্য আমরা সিলিকন গানটা ইউজ করি। আরেকটা জিনিস দেখবো আমরা, গ্লাস ফিক্সিং রাবার। এটা সাধারণত আমাদের গ্লাসকে ডোরের সাথে স্লাইডিং উইন্ডো অথবা ফিক্সড উইন্ডো অথবা স্লাইডিং ডোর, এগুলাতে সাধারণত গ্লাসের বটমে এই রাবারটা দেওয়া হয়, যদি এই গ্লাসটা ব্রেক ডাউন না হয় অথবা গ্লাসটা সঠিকভাবে বসে থাকে। আর মহিলাটা সাধারণত আমাদের সুইং ডোরের দুই সাইডে দেওয়া হয়, যে গ্যাপ গুলান যদি আমরা ডোরের মধ্যে না থাকে, যদি এসি এয়ার কন্ডিশন সিস্টেম করা থাকে, তাহলে যদি ওই গ্যাপ গুলা দিয়ে বাতাসটা বাইরে না আসে এবং রুমের টেম্পারেচারটা ঠিক থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই। তাছাড়া আমাদের যারা চ্যানেলে নতুন এবং যারা বিগিনার, চাকরির ক্ষেত্রে নতুন যাবেন, তারা সুইং ডোর, অ্যালুমিনিয়াম ডোর এবং জিপসাম বোর্ড দিয়ে আপনার প্রজেক্টের কাজটা কিভাবে করবেন অথবা সে সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনারা আমাদের ভিডিও চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন। যদি এ সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো টিল দেন, এভরিওয়ান হ্যাপি অ্যান্ড কিপ সাপোর্ট সিভিল অ্যান্ড ট্রাভেলস। আল্লাহ হাফেজ।